আবারও সংঘাতের আশঙ্কায় উত্তাল মধ্যপ্রাচ্য। ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পৌঁছেছে এক চরম উত্তেজনাকর পর্যায়ে। ইরানে সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে তেহরানে। ইরান স্পষ্ট ভাষায় সতর্ক করে জানিয়েছে, দেশটির ওপর যদি যুক্তরাষ্ট্র যে কোনো ধরনের সামরিক হামলা চালায় তবে তার দ্বিগুণ শক্তিতে জবাব দেওয়া হবে। তারা জানিয়েছে যে এবার যে কোনো প্রকার হামলাকে তারা সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণনা করবে এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দাঁত ভাঙা জবাব দেবে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও ভারী যুদ্ধ জাহাজ মোতায়েনের খবরে উদ্বেগ আরও বেড়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্রের এই সামরিক প্রস্তুতি বাস্তব যুদ্ধের উদ্দেশ্যে নয়, এমনটাই তারা আশা করেন। তবে একই সঙ্গে তিনি বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য ইরানের সেনাবাহিনী সর্বদা প্রস্তুত। এ কারণে দেশজুড়ে জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা। ওই কর্মকর্তা আরও বলেন, ছোট বা বড়, সীমিত বা তথাকথিত সার্জিক্যাল যে কোনো হামলাই ইরান সর্বাত্মক যুদ্ধ হিসেবে বিবেচনা করবে এবং তার জবাব হবে কঠোর। এদিকে বিশ্লেষকদের মতে এখনও সরাসরি যুদ্ধ শুরু না হলেও পুরো উপসাগরীয় অঞ্চল উচ্চ সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে। তাদের আশঙ্কা, এই পরিস্থিতিতে সামান্য ভুল হিসাব বা সীমিত সংঘাতও বড় যুদ্ধের দিকে গড়াতে পারে। বর্তমানে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন আন্দামান সাগরে অবস্থান করছে। মালাক্কা প্রণালী অতিক্রম করে এটি দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। রণতরীটির সঙ্গে রয়েছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-35 যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সক্ষম সহায়ক জাহাজ। বিশ্লেষকদের ধারণা, আগামী কয়েকদিনের মধ্যেই এই নৌবহর পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্রের আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ H.W. বুশ ভার্জিনিয়ার নৌঘাঁটি ত্যাগ করেছে। যদিও এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাতে আরও কয়েক সপ্তাহ সময় লাগবে, তবুও এটিকে দীর্ঘমেয়াদী সামরিক প্রস্তুতির ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা।